হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আনন্দ নিকেতন, যেটা রয়েছে মানিনগরে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্কুলটির। কি বলা হয়েছে? ইনভাইট করা হচ্ছে এডুকেটার্স, গুড কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি অবশ্যই থাকতে হবে এমন ক্যান্ডিডেটদেরকে কিন্তু রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন কি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। এক্ষেত্রে কি রয়েছে? চিফ অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, অ্যাডমিন, ফ্রন্ট অফিস, ব্যাক অফিস, এক্সিকিউটিভ, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, হাউসকিপিং সুপারভাইজার, ফুড ইনচার্জ সুপারভাইজার। তার পরবর্তী পোস্ট রয়েছে কি দেখুন, প্রি প্রাইমারি এডুকেটরস। এর মধ্যে রয়েছে কিন্তু মিনিমাম আপনার এক বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো প্রি স্কুলের। তবে এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, আপনারা দেখে নেবেন। চলুন তারপরে দেখে নেওয়া যাক কি কি ডিটেলস বলা রয়েছে। দেখুন, এক্ষেত্রে বলা রয়েছে যারা এই প্রি স্কুলের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু অবশ্যই এনটিটি করে থাকতে হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। চলুন এবার পরবর্তী পোস্টটা দেখে নেওয়া যাক কি রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে প্রাইমারি এডুকেটর। সেক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে সেকেন্ডারি এডুকেটর। সেক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যারা সিটেড কোয়ালিফাইড করে থাকবেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই মেনশন করা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সিনিয়র সেকেন্ডারি এডুকেটরস। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে এবং বিএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও সেম, আপনি যদি সিটেড কোয়ালিফাইড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। তারপরে দেখুন রয়েছে স্পেশালিস্ট ইন, কিসের জন্য রিক্রুট করা হবে? আপনাকে আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক, ডান্স, স্পোর্টস, জিমনাস্টিক্স এবং ফ্রেঞ্চের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। এরপরে বাদবাকি ডিটেলস দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, অবশ্যই কিন্তু আপনার ইংলিশ স্পিকিং অনেক ভালো হতে হবে। সেক্ষেত্রে রিডিং এবং রাইটিং এর দিকেও কিন্তু নজর দেওয়া হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের রিজুম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে দেখুন স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, যেটা কিন্তু রয়েছে আহমেদাবাদে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্টও করে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক স্কুল সীতাপুর থেকে। এক্ষেত্রে কি বলা হয়েছে? দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইট দ্য ফলোইং পোস্ট বলে মেনশন করা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একটু দেখে নিই পরপর। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং হোম সায়েন্স। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এই রেসপেক্টিভ সাবজেক্টে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তারপরে ডেজারেবল কি বলা হয়েছে? যদি আপনি সিটেড কোয়ালিফাইড করে থাকেন এবং বেসিক কম্পিউটার স্কিল থেকে থাকে এবং আপনার গুড কমিউনিকেশন স্কিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পাচ্ছেন। তারপরে কি রয়েছে? এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। দেখুন, মিনিমাম কিন্তু আপনার 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। তবে সিবিএসসি অ্যাফিলিয়েটেড হলে সেটা কিন্তু ভালো হয়। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, কম্পিউটার সায়েন্স, হিন্দি, ফ্রেঞ্চ, সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? অবশ্যই আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন বলেছে সিটেড, বেসিক কম্পিউটার নলেজ এবং গুড কমিউনিকেশন স্কিল। এক্সপিরিয়েন্সের কথা কি বলা হয়েছে? মিনিমাম 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। তবে সেক্ষেত্রে সিবিএসসি বোর্ড হলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। তারপরে রয়েছে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট।
তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু রিসেপশনিস্ট পদে আপনাকে রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং কম্পিউটার স্কিল থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম 2 থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং ইংলিশ এবং হিন্দিতে কিন্তু আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে, এমনটাই মেনশন করা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন বলা হয়েছে, দেখুন এক্ষেত্রে বলা হয়েছে আপনার যে কোনো ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, তবে এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি কি রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে স্কুল কাউন্সিলর। এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন কেরিয়ার গাইডেন্স অর কাউন্সিলিং, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে, মিনিমাম কিন্তু আপনার 2 বছরের একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো স্কুল কাউন্সিলিং এ। তারপরে রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে কিন্তু ফিমেল টিচার রিক্রুট করা হবে, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, ডিগ্রি থাকতে হবে এবং 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাক্টিভিটি টিচার। এক্ষেত্রে ডান্স, আর্ট, মিউজিক, সেক্ষেত্রে ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল, স্কুল ব্যান্ড ট্রেনার, সুইমিং কোচ, এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টের উপর এবং আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে রয়েছে দেখুন একাডেমিক কোঅর্ডিনেটর। এক্ষেত্রে প্রথমেই এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, আপনার মিনিমাম কিন্তু 10 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সিনিয়র সেকেন্ডারি স্কুলের এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, এই মেলের মাধ্যমে আপনাদেরকে সিভি সেন্ড করতে হবে এবং এক্ষেত্রে সিভি সেন্ড করার লাস্ট ডেট দেখুন 5ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ যারা যারা ইন্টারেস্টেড আছেন 5ই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। তবে মেলের হেডিং সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই আপনাকে মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে ইচ্ছুক। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্লুম পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এটা রয়েছে কিন্তু গাজিয়াবাদে। রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে, দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল, তারপরে কোঅর্ডিনেটর, তারপরে রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পেইন্টিং, সাইকোলজি, ইকোনমিক্স এবং বিজনেস। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি এবং এসএসটি, সাথে কিন্তু এনটিটি এবং পিআরটি। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের রিজুম সেন্ড করে দিতে পারেন বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনাদের রিজুম সেন্ড করে দিতে পারেন। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে, দুটো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেনশন করা রয়েছে। যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই মেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটাতে সেন্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট অ্যান্ডারস ওয়ার্ল্ড স্কুল থেকে, এটাও কিন্তু রয়েছে গাজিয়াবাদে। কি বলা হয়েছে, ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন। তার আগে দেখুন এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে। এক্ষেত্রে দেখুন ফলোইং পোস্টে রিক্রুট করা হচ্ছে, কোন কোন পোস্ট রয়েছে। প্রথম রয়েছে দেখুন টিচিং পোস্ট। টিচিং পোস্টের মধ্যে প্রথম পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্ট্যান্টস এবং বিজনেস স্টাডিজ এবং কম্পিউটার সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স এবং মিউজিক। তারপর রয়েছে পিআরটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। চলুন এবার পরবর্তী পোস্ট কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এরপরে রয়েছে স্কুল ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে এলিজিবিলিটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন হয়ে থাকতে হবে যে কোনো সায়েন্স সাবজেক্টে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে মিউজিক টিচার। তারপরে দেখুন বেসিক এলিজিবিলিটি বলে মেনশন করা রয়েছে কি কি করে থাকতে হবে আপনাদের কোয়ালিফিকেশন। অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েশন হয়ে থাকতে হবে রেসপেক্টিভ সাবজেক্টের জন্য। সেক্ষেত্রে কিন্তু পিজিটি পোস্টের জন্য আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, তবে টিজিটি এবং পিআরটি পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে থাকলেও অ্যাপ্লাই করতে পারছেন। অবশ্যই কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য বিএড করে থাকতে হবে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে করে থাকলেই হবে এবং মিনিমাম আপনার একটা 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনাদের এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মায়ূর পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে দিল্লি। এক্ষেত্রে অফিসিয়াল মোবাইল নাম্বার, অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন।
চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন কি বলা হয়েছে, রিকোয়ার্ড ট্রেন্ড এবং স্কিলফুল টিচার ফর দ্য সেশন 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। পিজিটির মধ্যে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট দেখুন ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স, পাইথন। তার পরবর্তী পোস্ট দেখুন কি রয়েছে, পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সায়েন্স, ম্যাথামেটিক্স, কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু মিডিল এবং প্রাইমারি সেকশনের জন্য রিক্রুট করা হচ্ছে। তার পরবর্তী পোস্ট দেখুন কি মেনশন করা রয়েছে, এক্ষেত্রে পরবর্তী পোস্ট রয়েছে পিআরটি। সেক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। মাদার টিচার, কম্পিউটার, আর্ট অ্যান্ড ক্রাফট, স্পেশাল এডুকেটর, লাইব্রেরিয়ান, অ্যাকাউন্ট্যান্ট এবং কাউন্সিলর, এই পদেও কিন্তু রিক্রুট করা হচ্ছে। তাছাড়াও রয়েছে দেখুন নার্সারি এবং আইটি অ্যাসিস্ট্যান্টের জন্য। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখুন। এগুলো ছিল সমস্ত পার্মানেন্ট পোস্ট। এরপরে চলে এলো কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু বাস্কেটবল, টেনিস কোচেস এবং যোগার জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস আপনাকে রিক্রুট করা হবে। কি বলা হয়েছে দেখুন, আপনাকে 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে ইমেলের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি পার্সোনালি কিন্তু কন্ট্যাক্টও করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 3টের মধ্যে আপনি কন্ট্যাক্ট করলেই হবে। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, এমনটাই বলা রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, অ্যাজ পার সিবিএসসি নর্মস, অর্থাৎ সম্পূর্ণটাই কিন্তু সিবিএসসি নিয়ম মেনে আপনাদেরকে রিক্রুট করা হবে। স্যালারির কথা কি বলা রয়েছে, কোনো রকম বার নেই, অর্থাৎ ক্যান্ডিডেট তার সুবিধা মতো সে ডিজার্ভ করতেই পারে, তবে অবশ্যই স্যালারি নির্ধারিত হয় তার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে গুরগাঁওয়ে। দেখুন কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু ফলোইং পজিশনে আপনাকে টিচিং পোস্টে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু মিনিমাম 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখুন প্রথম পোস্ট কি রয়েছে, হেডমিস্ট্রেস। এক্ষেত্রে কিন্তু প্রাইমারি উইংস এবং আপনার কিন্তু 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে হেডমিস্ট্রেসের জন্য, যে কোনো রেপুটেড স্কুল থেকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কোঅর্ডিনেটর বা একাডেমিক কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু প্রাইমারি, মিডিল এবং সিনিয়র উইংসের জন্য কিন্তু রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন প্রি প্রাইমারি টিচার। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী পোস্ট কি বলা হয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে মাদার টিচার। এক্ষেত্রে কিন্তু প্রাইমারি উইংসের জন্য রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট হিন্দি, তারপরে ইংলিশ, ম্যাথ, ইভিএস, কম্পিউটার এবং সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রেও সাবজেক্ট মেনশন করা রয়েছে, কি রয়েছে হিন্দি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এসএসটি, কম্পিউটার, স্পোর্টস, ফ্রেঞ্চ, জাপানিজ এবং জার্মান। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স, কম্পিউটার, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, লিগাল স্টাডিজ এবং এন্টারপ্রিনিয়রশিপ এবং ফাইন আর্ট। তারপরে কি রয়েছে দেখুন ডান্স, মিউজিক এবং আর্ট ক্রাফট টিচার। এছাড়াও রয়েছে অ্যাডমিশন কাউন্সিলর এবং রয়েছে অ্যাকাউন্ট্যান্ট। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে অ্যাডমিন অথবা ফন্ট অফিস এক্সিকিউটিভ, তারপর রয়েছে লাইব্রেরিয়ান, তারপর রয়েছে ট্রান্সপোর্ট ইনচার্জ, তারপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং এবং আইটি প্রফেশনাল। এক্ষেত্রে কি বলা হয়েছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের রিজিউম বা অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে হবে। তাছাড়া এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিএল ইন্টারন্যাশনাল স্মার্ট স্কুল, BLISS, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এই স্কুলটি কিন্তু রয়েছে রাজস্থানে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। দেখুন কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল স্টাফ হিসেবে রিক্রুট করা হয়েছে। সেশন মেনশন করা রয়েছে 2025-26-এ। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল। এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন হেডমিস্ট্রেস। এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে ইনক্লুডিং সায়েন্স, কমার্স এবং আর্টস স্ট্রিম। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রাইমারি এবং ট্রেন গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিআরটি এবং টিজিটি। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে দেখুন মাদার টিচার
ফর নার্সারি, এলকেজি এবং ইউকেজি ক্লাসের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। এছাড়াও রয়েছে কিছু আদার পজিশন, দেখুন স্কুল অ্যাডমিনিস্ট্রেটর, এক্ষেত্রে 2টো ভ্যাকান্সি রয়েছে। ওয়ার্ডান, এক্ষেত্রে মেল ফিমেল, এক্ষেত্রে কিন্তু 5টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে রয়েছে কোচেস ফর গেমস, এক্ষেত্রে কোন কোন টিচার রয়েছে দেখুন, মিউজিক টিচার একটা ভ্যাকান্সি রয়েছে, রিসেপশনিস্ট একটা ভ্যাকান্সি, অ্যাকাউন্ট্যান্ট 2টো ভ্যাকান্সি। তারপর রয়েছে দেখুন স্কুল অ্যাডমিশন কাউন্সিলর, এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, 2টো ভ্যাকান্সি রয়েছে। তারপর রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। চলুন এরপরে দেখে নেওয়া যাক ফেসিলিটি বলে মেনশন করা রয়েছে, অর্থাৎ আপনারা এই স্কুলে অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করলে কি কি ফেসিলিটি আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন অবশ্যই আপনারা কিন্তু একটা অ্যাট্রাকটিভ স্যালারি পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন ফ্রি অ্যাকোমোডেশন এবং ফুডিং ফেসিলিটি, তাছাড়াও কিন্তু এডুকেশনাল বেনিফিট কিছু চিলড্রেনদের জন্য সাবসিডি পেয়ে যাবেন। দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন মেনশন করা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই বলে। আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে ইমেলের মাধ্যমে, এক্ষেত্রে কিন্তু 7 দিনের মধ্যে আপনাদের মেল করতে হবে, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সোমার ভ্যালি স্কুল থেকে। দেখুন রিকোয়ার বলে মেনশন করা রয়েছে, কি বলা হয়েছে, সোমার ভ্যালি স্কুল, যেটা কিন্তু রয়েছে দিল্লিতে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। পিজিটি কিন্তু বায়োলজি সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএসসি করে থাকতে হবে বায়োলজিতে, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এবং আপনার এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে মিনিমাম আপনার 36 বছরের কম এজ হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কি বলা হয়েছে, সোমার ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কিন্তু আবার রয়েছে নয়ডা ইউপিতে, এটারও অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিআরটি পোস্ট, এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএ অথবা এমএ করে থাকতে হবে, বা বিএসসি এমএসসি, এবং সাথে বিএড বা বিএলএড করে থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, এক্ষেত্রে আপনাকে বিএ অনার্স করে থাকতে হবে ইংলিশে, এবং ইংলিশে এমএ করে থাকতে হবে, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে কিন্তু সোশ্যাল সায়েন্সের জন্য রিক্রুট করা হবে, সাবজেক্ট মেনশন করা রয়েছে হিস্ট্রি, এক্ষেত্রে এমএ বিএ এবং বিএড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে স্পেশালাইজেশন অবশ্যই আপনাকে হিস্ট্রি হয়ে থাকতে হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন তারপরে রয়েছে টিজিটি ইন সায়েন্স, এক্ষেত্রে এমএসসি বিএসসি বিএড করে থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে স্পেশালাইজেশন হয়ে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজিতে। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে প্রি প্রাইমারি টিচার, এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএ এমএ বিএসসি এমএসসি এবং বিএড বা বিএলএড করে থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন আরেকটা স্কুল মেনশন করা রয়েছে, কি বলা হয়েছে, সোমার ভ্যালি স্কুল, এটাও কিন্তু রয়েছে নয়ডাতে, এটাও কিন্তু ইউপিতে রয়েছে, এক্ষেত্রে এরও অফিসিয়াল মেল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন, পিজিটি ইন ইংলিশ, এক্ষেত্রে এমএ বিএ ইংলিশ ইন বিএড করে থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি ইন ইংলিশ, এক্ষেত্রেও কিন্তু বিএ অনার্স ইংলিশ এমএ ইংলিশ বিএড করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন পিআরটি ইংলিশ, এক্ষেত্রে আপনি এমএ ইংলিশ অথবা বিএ অনার্স ইংলিশ এবং সাথে কিন্তু বিএড অথবা বিএলএড করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিছু কমন ক্রাইটেরিয়া বলা রয়েছে সমস্ত পোস্টের জন্য। অবশ্যই আপনার যেই ডিগ্রিটা থাকতে হবে সেটা কিন্তু যে কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের হয়ে থাকতে হবে, এবং মিনিমাম আপনার একটা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রেপুটেড ইনস্টিটিউট থেকে, এবং আপনাকে অবশ্যই ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে। তবে যারা সিটেড কোয়ালিফাইড করে থাকবেন তারা কিন্তু প্রাইমারি টিচার এবং টিজিটি পোস্টের জন্য কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং লাস্ট ডেট কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে লাস্ট ডেট বলা রয়েছে 10ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অনলাইনে ভিজিট করে আপনারা কিন্তু একটি প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন, যেটা কিন্তু বা আপনারা যে কোনো স্কুলের অফিস থেকেও আপনারা কিন্তু সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু ফর্ম পেয়ে যাবেন, এবং সাথে কিন্তু আপনাদের অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং রিলেভেন্ট সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু টু দ্য প্রিন্সিপালকে অ্যাড্রেস করে আপনারা সাবমিট করতে পারেন, বা সরাসরি গিয়ে আপনারা স্কুল অফিসে গিয়েও জমা দিয়ে আসতে পারেন। স্যালারি কি বলা হয়েছে, আপনারা কিন্তু 7 পে কমিশনের বেসিসে কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আপনারা কিন্তু একটা হিউজ পরিমাণ ভালো স্যালারি পেয়ে যাবেন। তবে অবশ্যই সেটা নির্ধারিত হবে আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর। তবে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে দেখুন, ইউজিসি রেকগনাইজ ছাড়া কোনো ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে পাশ করা কোনো ডিগ্রি কিন্তু এক্ষেত্রে কনসিডার করা হবে না, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনকেও কিন্তু কনসিডার করা হবে না, অর্থাৎ আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন।
তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।